আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আউটের ৪৫ নম্বর পর্ব বেজমেন্টের ফিসফিসানি। গল্পটি শুরু হয় শারমিন নামক একটি মেয়েকে দিয়ে। শারমিন একজন স্কুল শিক্ষিকা, একা থাকেন শহরের এক পুরনো সরকারি কোয়ার্টারে। বাড়িটি অনেক পুরনো, নিচে একটা তালাবদ্ধ বেসমেন্ট আছে আর যার দরজা লোহার তৈরি এবং সেখানে একটা লোহার তালা ঝোলানো আছে। প্রতিবেশীরা বলেন সন্ধ্যার পর বেসমেন্টের কাছে যেও না, ফিসফিস শব্দ শোনা যায়। রাত ১০টা, শারমিন রান্নাঘরে পানি আনতে যায়। হঠাৎ শুনতে পায় নিচের দিকে কেউ একজন ফিসফিস করে বলছে, শারমিন দরজাটা খোলো। তিনি ভয় পান, কিন্তু জানালা দিয়ে তাকিয়ে দেখেন কেউ নেই। ধারণা করেন হয়তো তার কল্পনা। রাতে শারমিন ভয়ানক দুঃস্বপ্ন দেখেন। এক মেয়ে বেসমেন্টে আটকে গিয়ে কান্না করছে, আমাকে বের করো, আমি মরে যাচ্ছি। ঘুম ভেঙে গেলে বিছানার পাশে দেখতে পান একটা পুরনো চাবি পড়ে আছে, যেটা তার নয়। শারমিন সাহস করে চাবিটা নিয়ে বেসমেন্টের দরজার চেষ্টা করেন। সে তালাটা খুলতে যায় এবং সিঁড়ি ধরে নিচে নামতে গিয়ে হঠাৎ দেখে বাতি নিভে যায়। চারিদিকে অন্ধকার, শুধু ফিসফিসানি আর মেয়েটির কান্নার শব্দ। শারমিন নিচে গিয়ে একটা পুরনো বক্স দেখতে পান, যার মধ্যে ছিল মেয়েটির ডায়েরি, রক্তমাখা রিবন এবং একটি ফাঁকা কফিন। ডায়েরিতে লেখা ছিল, মা আমাকে এখানে আটকে রেখেছে, বলছে আমি এক পাপী। শারমিন বোঝেন এই বাড়ির পূর্বতন বাসিন্দা নিজের মেয়ের বেসমেন্টে আটকে রেখে মারতে চেয়েছিল। বেসমেন্টে হঠাৎ ঘন কুয়াশা ছড়িয়ে পড়ে। সামনে দেখা যায় একটা ১২-১৩ বছরের মেয়ে দাঁড়িয়ে আছে, চোখে কান্না এবং গলায় দড়ি। সে বলে, তুমি আমার কথা শুনলে না, তাই এখন তোমাকেও এখানে থাকতে হবে। শারমিন চিৎকার করে উঠে দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু দরজা বন্ধ, তালা নিজে নিজেই লেগে যায়। পরদিন সকালে লোকজন এসে দেখে বেসমেন্টে তলা আবার লেগে যায়। কেউ জানে না শারমিন কোথায়, শুধু ঘরে একটা রক্তমাখা রিবন পাওয়া যায়। শেষ দৃশ্যে এক নতুন বাসিন্দা সেই কোয়ার্টারে উঠতে আসেন। দেখা যায় তার বিছানার পাশে রাখা বইয়ের উপরে পড়ে আছে সেই পুরনো চাবি। এইবার কি পরের দৃশ্য সেই মেয়েটি অ্যাটাক হবে কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত নন। আপনার কি মনে হয় কমেন্টে জানান। দেখা হবে ৪৬ নম্বর পর্বে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।